এবং অন্যকেও না ফেলতে উদ্বুদ্ধ করব। কারণ এটা আমাদের দেশ, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। এই ধরনেরই একটা শপথ আমরা নিয়েছি। আচ্ছা, তো এই যে আপনাদের কর্মসূচি, এটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, কোথায় যেতে চান এটাকে নিয়ে? জি, তার আগে আপনার আগের প্রশ্নের উত্তর, ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের সাথে আমরা কি করছি, বা ওই যে আপনি যেটা বললেন যে কর্তৃপক্ষের সাথে আমরা কি করছি, আপনি খেয়াল করবেন যে ঢাকা শহরে ডাস্টবিনের খুবই অভাব পাবলিক স্পেসগুলিতে। অন্য যে কোনো শহরে যদি আপনি যান, পৃথিবীর যে কোনো দেশে, আপনি দেখবেন যে পাবলিক স্পেসগুলিতে, রাস্তার পাশে বলেন, পার্কে বলেন, যে কোনো জায়গাতেই বলেন, প্রচুর পরিমাণে খুব নয়নাভিরাম সুন্দর কিছু বিন থাকে। কিন্তু বাংলাদেশে সেইভাবে কোনো ডাস্টবিন নাই, বিশেষ করে ঢাকা শহরে বা সব শহরে আর কি। তো আমরা ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের সাথে একসাথে কাজ করে এই দেশটাকে পরিষ্কার করে দিবসেরই অংশ হিসাবে প্রায় 50টা বিন মূলত ঢাকা শহরে আর কিছু ওই বিভাগীয় শহরগুলিতে, যেখানে আমরা এর আগে অভিযান করে এসেছি, বসিয়ে দিয়েছি। আপনি যদি আজকে টিএসসি এবং তার আশেপাশের এলাকায় যান, দেখবেন যে ওখানে অন্তত 40টা বিন আছে। এবং এখানে কিন্তু আমাদের এই কাজটার অংশীদার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন আর পরিবর্তন চাই মিলে এই বিনগুলি বসিয়েছি আমরা। এখন আমাদের 3টা কাজ। একটা হচ্ছে এই বিনগুলা যাতে থাকে জায়গায়, কোনোভাবে লোপাট না হয়ে যায় সেটা নিশ্চিত করা। আর 2 নম্বর হচ্ছে সবাইকে বলা যে বিনগুলি এখন আছে, কাজেই রাস্তাঘাটে ময়লা না ফেলে এখন বিনে ময়লা ফেলেন। আর 3 নম্বর হচ্ছে সেই বিনগুলো তো খালিও করতে হবে, তাই না? ওই খালি করার কাজটা তো আমরা করতে পারবো না। ওইখানেই ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে। তাদের যেই পরিচ্ছন্নতা কর্মীরা আছেন, যারা ক্যাম্পাস এলাকায় কাজ করেন, তারাই এই বিনগুলা খালি করবেন সকাল সন্ধ্যা। তো দেখতেই পাচ্ছেন যে আমরা আসলে শুধু ওই একটা প্রতীকী বিষয়ের মধ্যে নিজেদেরকে আবদ্ধ না রেখে, প্রতীকী বিষয়ের দরকার আছে। এই যে এই এতগুলা ছেলে মেয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছে সবকিছু ভুলে, এটা একটা ভালো সচেতনতা বাড়ায়। এটা সবাইকে শেখায় যে না, পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমাদের আসলে নিজেদের ব্যাপার। কিন্তু এটাকে তো আসলে একটা সাস্টেনেবল মেকানিজমের মধ্যে নিয়ে যেতে হবে। যে জি ফিদা ভাই, একদম খুব সংক্ষেপে আপনার পরিকল্পনাটা জানতে হবে, আমরা আর 1-1.5 মিনিটের মধ্যেই শেষ করব। আমাদের পরিকল্পনাটা হচ্ছে, আমরা সহজ কথায় ঢাকা শহর বা নারায়ণগঞ্জ বা গাজীপুর আপনারা জানেন, এবং আরো অনেক শহরে আসলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বসবাসের সবচেয়ে অযোগ্য শহরগুলি তালিকা পড়ে গেছে। এবং তার একটা বড় কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। আমরা গত 25-30 বছরে অনেকটাই এগিয়েছি অর্থনৈতিকভাবে এবং নানান হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। তার কোনো ছাপই আমরা আমাদের এই নাগরিক উন্মুক্ত স্থানগুলিতে দেখতে পাই না। তো আমরা সেটারই আমূল পরিবর্তন চাই। আমরা এই বছর সেজন্য আরও বেশি ফান্ডামেন্টাল এবং আরও বেশি সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিব। শিশুদেরকে এই বিষয়ে শুরু থেকে শেখানো আমাদের একটা বড় ইচ্ছার অংশ বা ইচ্ছার জায়গা। আমরা প্রাইমারি স্কুলগুলিতে যাব। আমরা হয়তো শহরের যেই জায়গাগুলোতে খুব বেশি রকম ময়লা হয়, খুব বেশি লোকজন যাতায়াত করে বলে, সেই জায়গাগুলিকে স্পেসিফিক্যালি সেই জায়গাগুলোতে হাত দিব। আমরা সোজা কথায় একটা সভ্য দেশে, একটা শহরের যেই পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমরা অন্য যে কোনো দেশে ফর গ্র্যান্টেড ধরে নেই, সেই জিনিসটাকে বাংলাদেশে আনতে চাই। ফিদা হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং আমরাও আশা করি যে আমরা সবাই মিলে দেশটাকে সত্যিকার অর্থেই একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।